বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়, কিন্তু বিষয়টিকে গোপন এবং লজ্জার বলে মনে করা হয় এখনো। শহুরে সমাজ এই গোপনীয়তা থেকে কিছুটা বের হয়ে আসতে শুরু করলেও মফস্বল শহর এবং গ্রামের ভাবনা পাল্টায়নি তেমন একটা। স্থানীয় সরকার ও একটি বেসরকারি সংস্থার যৌথ গবেষণায় দেখা গেছে, গ্রামের ৯% স্কুল ছাত্রী ও শহরে ২১% স্বাস্থ্যসম্মত প্যাড ব্যবহার করেন, আর সামগ্রিকভাবে ৮৬% কিশোরী ব্যবহার করেন পুরনো কাপড়, যা স্বাস্থ্যের জন্য হুমকি। সমাজে যদি গোপনীয়তার বাধা পেরিয়ে যদি এটাকে সহজে আলোচনার বিষয় না করা যায় এবং স্কুলে শিক্ষা দিয়ে যদি না করা যায়, তাহলে তো এই সমস্যাগুলো থেকে যাবে এবং সংক্রমণ থেকে শুরু করে, জীবাণু সংক্রমণ থেকে শুরু করে, নারীর ভেতরের অঙ্গগুলো সংক্রমণ থেকে শুরু করে নারীর তো জীবনের ঝুঁকি পর্যন্ত চলে আসবে এবং এতে মাতৃমৃত্যু বেড়ে যাবে। মফস্বল কিংবা গ্রামে স্বাস্থ্যকর স্যানিটারি উপকরণ সহজলভ্যও নয়, যে কারণে অস্বস্তি বা লজ্জার কারণে ঋতু চলাকালে স্কুলেও যায় না কিশোরীদের একটি বড় অংশ। স্যানিটারি উপকরণ সহজলভ্য করা এবং বিষয়টি নিয়ে পরিবার ও স্কুলে খোলামেলা আলোচনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যখন আমি বলছি না তুমি এটা ধরতে পারবে না, ওটা করতে পারবে না, তখনই কিন্তু আপনি রেস্ট্রিক্টেড করে দিচ্ছেন নারীকে বেশ কিছু কাজ থেকে। আমরা যখন বাইরের দেশে দেখছি মানে নারীরা সবই করছেন, তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে আরে ওই অবস্থায় ও তো মানে মাসের ৩০ দিনই তো সব কাজ করছে। কিভাবে করছে? নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নারীর জীবনের স্বাভাবিক ঘটনাকে লুকিয়ে রাখার কোনো দরকার নেই। পারিবারিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলো এ নিয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।